আচ্ছা, তো তাহলে আমরা গত দিন হচ্ছে টাইপ পর্যন্ত আসছিলাম, অপারেশন করছিলাম, যোগ বিয়োগ গুণফল। তো আজকে আপনি যেগুলো লিখতেছেন এগুলো আমরা এই অপারেটর করছিলাম, ঠিক আছে? এখন এগুলো কি পারেন? না পারলে কিন্তু প্রবলেমে পড়বেন। আচ্ছা, তো আজকে আমরা লিস্টে যাব। লিস্ট জিনিসটা হচ্ছে যে আমরা এতদিন কি করলাম, একটা ভ্যারিয়েবলের ভিতরে একটাই ভ্যালু রাখতাম, তাই না? এখন আমরা কি করব, একটা ভ্যারিয়েবলের ভিতরে মাল্টিপল ভ্যালু রাখবো। এটাকে ধরেন আমরা দিস লিস্টের ভিতরে শুধু ৮০ রাখলাম, তাহলে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? দিস লিস্ট একটা ভ্যারিয়েবল, তখন একটা ভ্যারিয়েবল। বাট যখন আমরা 80 এবং 90 দুটাই রাখতেছি, এখন কিন্তু কমা দিয়ে একটা অতিরিক্ত ভ্যালু রাখলাম 90, আরো যদি ভ্যালু রাখতে চাই কমা দিয়ে, ধরেন আমরা 50, তো তখন আর এটাকে আমরা শুধু ভ্যারিয়েবল বলবো না, এটার নাম হয়ে যাবে তখন লিস্ট বা টাপল ভ্যারিয়েবল, ঠিক আছে? তো এক কথায় এটা হচ্ছে অ্যারে হিসেবে কাজ করে, ঠিক আছে? এই যে এটা একটা টাপল, তো টাপল পরে পড়াবো, আগে লিস্ট করবো, হ্যাঁ? তো লিস্ট কি জিনিস তাহলে? যদি আচ্ছা, না না, যখন একটা ভেরিয়েবলের ভিতরে মাল্টিপল ভ্যালু থাকবে তখন এটাকে আমরা অ্যারে বলবো। কি বলবো? অ্যারে। মাল্টিপল ভ্যালু থাকলে অ্যারে বলবো। তো অন্যান্য ল্যাঙ্গুয়েজে এটাই বলে অ্যারে, বাট আমাদের ল্যাঙ্গুয়েজে অ্যারে বলতে কিছু নাই। এই অ্যারেটাকে ৪ ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? সেই ৪ ভাগটা হচ্ছে, একটা হলো লিস্ট, একটা হচ্ছে টাপল, একটা হলো সেট, আর একটা হলো ডিকশনারি। তো এই ৪টা ভাগে ভাগ করা হয়েছে, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি। আজকে আমরা এই লিস্ট নিয়ে আলোচনা করব। এই ৪টা মিলে এই অ্যারেটাকে বোঝায়, ঠিক আছে? তো এখন পাইথনে হচ্ছে এই ৪টা আছে, কিন্তু এটাকে আলাদাভাবে করা হয়, ঠিক আছে? তাহলে মাল্টিপল ভ্যালু যখন থাকবে তখন কি অ্যারে, অ্যারের ভিতরে ৪টা ধাপ আছে, একটা হলো লিস্ট, টাপল, সেট, ডিকশনারি। আজকে আমরা এই লিস্ট নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? এখন এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি রাখি, থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি কোনো ভ্যালু রাখি, তাহলে এটাকে হ্যাঁ, হুম, তখন অ্যারে বলবো। হ্যাঁ, কিন্তু মাল্টিপল ভ্যালু থাকবে। আচ্ছা, এখন যদি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে রাখি তখন এটার নাম হয়ে যায় লিস্ট। কি হয়ে যায়? লিস্ট। এখন যদি আমরা রান করি তাহলে এই থার্ড ব্র্যাকেট সহ এখানে প্রিন্ট হয়, এই যে হচ্ছে। তো এটা যদি টাইপ জানতে হয় তাহলে কিভাবে দেখবো? তাহলে টাইপ ফার্স্ট ব্র্যাকেট এর ভিতরে আমরা দিস লিস্ট দেবো, তাহলে এটা টাইপ বলবে, তাই না? তো দেখবো যে আমাদের এখানে এই যে দেখেন লিস্ট বলছে। তো পাইথনে সব জিনিস ক্লাসের আন্ডারে থাকে, এই জন্য ক্লাস লিখছে তারপর লিস্ট লিখছে। তো আপনার এটাতে মাথা ব্যথা করার দরকার নাই, আপনি এটা দেখবেন, এই যে এখানে যেটা আসবে লিস্ট।
ঠিক আছে। এখন যদি আপনি ফার্স্ট ব্র্যাকেটে রাখেন, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি ভ্যালুগুলো রাখেন, তাহলে এটাকে বলবো আমরা টাপল। কি বলবো? টাপল। এটা আপনাকে বোঝানোর জন্য লিখছি, এটা তো কোনো দরকার দেখেন। হুম। এখন যদি এটা সেকেন্ড ব্র্যাকেট হয় তাহলে এটাকে বলবো কি? সেট। হ্যাঁ, বুঝতে পারছেন? এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার এখানে যদি এরকম থাকে যে এক্স এরকম, ঠিক আছে, ওয়াই এরকম যদি থাকে, আচ্ছা, এটাকে বলা হয় ডিকশনারি। তো ডিকশনারিকে ডিক্ট বলে পরিচয় হয়, ডিআইসিডি। ঠিক আছে, এই যে dict। তো এটাতে স্পেশালি কিছু জিনিস আছে, যেমন দেখেন 80-র আগে একটা কিছু লেখা হয়েছে, আবার 90-র আগে কিছু লেখা হয়েছে। তো এই যে 80-র আগে যেটা লেখা হয়েছে, 90-র আগে, 50-র আগে, এগুলোকে বলা হয় চাবি বা কি। ঠিক আছে, এগুলো বলা হয় কি। আর এই যে 80, 90, 50 এগুলোকে বলা হয় ভ্যালু। তাহলে যখন ডিকশনারি ইউজ করব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই থাকবে, বাট তখন হচ্ছে এরকম কি থাকবে, একদিকে ডাবল কথা, ডাবল অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি কোনো ভ্যারিয়েবল থাকে এবং ওটার ভিতরে যদি ভ্যালু হিসেবে কোনো কিছু যায়, তাহলে এটাকে বলতেছি ভ্যালু। আর এই যে ডাবল বা সিঙ্গেল কোটেশনে যেটা থাকবে সেটাকে বলতেছি চাবি বা কি। ঠিক আছে, কি কি, এই যে কি। ঠিক আছে, তো এখন চিনলাম জিনিসপত্র, এখন আমরা লিস্টে চলে যাব এবং ওটাকে ইউজ করা শিখব। ঠিক আছে, তো যদি এরকম থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কয়েকটা ভ্যালু দেই, ঠিক আছে, এরকম ভ্যালু দিলাম, তাহলে এখন টাইপ কি দিবে? লিস্ট। এখন যদি মনে করেন যে আমরা দিস লিস্টে এগুলো প্রিন্ট করতে চাই, হুম, তাহলে এটার ভিতরে দিলেই সে কি করবে, পুরো জিনিসটা প্রিন্ট করে দিয়ে দিবে। দিছে। এখন আমি শুধু 40 চাই, তাহলে কিভাবে প্রিন্ট করব? মানে এত বড় জিনিস আমার লাগবে না, শুধু 40 লাগবে, অথবা শুধু 3 লাগবে, তাহলে কিভাবে প্রিন্ট করব? হ্যাঁ, তো তখন ওটার নিয়ম হচ্ছে যে দিস লিস্টের ভিতরে এগুলো সবগুলা একটা পজিশন অনুযায়ী থাকে। যেমন 60 আছে 0 নাম্বার পজিশন, 40 আছে 1 নাম্বার পজিশন, 8 আছে 2 নাম্বার পজিশন, 9 আছে 3 নাম্বার পজিশন, 3 আছে 4 নাম্বার পজিশন, 5 আছে 5 নাম্বার পজিশন। ঠিক আছে, তো ওই পজিশনটা যদি দিস লিস্টের পরে বলে দেন থার্ড ব্র্যাকেটের মধ্যে যে আমার 3 লাগবে, তার মানে কত, 0 1 2 3 4, তাহলে আমার এখানে 4 নাম্বার পজিশন। ঠিক আছে, 4 নাম্বার পজিশনের ভ্যালুটা আমাকে দেখাবে, তখন সে দিস লিস্টের 4 নাম্বার পজিশনের ভ্যালু যেটা আছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, না, এখানে আপনাকে আরেকটু ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে শুরু হয় 0 থেকে, সব সময় অ্যারে শুরু হয় বা লিস্ট শুরু হয় কত থেকে? 0। তাহলে 60 আছে 0 নাম্বার পজিশনে, 40 হচ্ছে 1-এ, 8 আছে 2-এ, 9 আছে 3-এ, 3 আছে 4-এ, আবার 5 আছে 5-এ। ঠিক আছে, এখন যদি আমি 40 প্রিন্ট করতে চাই অথবা 60 প্রিন্ট করতে চাই, তাহলে এখানে বলবো 0। তাহলে দিস লিস্টের 0 নাম্বার পজিশনে যে ভ্যালুটা আছে ওটা আমাকে দাও, তাহলে সেই 0 নাম্বার পজিশনে কি আছে? 60। এখন দেখবেন রান করলে 60 আসবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, এখন যদি আমি 40 প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে এখানে, তাহলে এখানে কত বসাবো? হ্যাঁ হ্যাঁ,
এক। তাহলে দিস লিস্টে 1 নম্বর পজিশন হচ্ছে 40। এখন যদি রান করি তাহলে সে কি দিবে? 40। ঠিক আছে। এখন যদি 9 প্রিন্ট করতে চাই তাহলে কত? 0 1 2 3। হ্যাঁ, 3 নম্বর দিলে 9 প্রিন্ট। ব্যাপারটা কি বুঝাইতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার? কারণ আপনি যে জিনিসটা বুঝলেন এটা একটা স্টুডেন্টকে বুঝাইতে আমার অনেক সময় লাগে, যেহেতু 1 to 1 করতেছেন এই জন্য হচ্ছে হয়তোবা ক্লিয়ারলি বুঝে গেছেন এবং আপনার ধারণ ক্ষমতাটাও ভালো। হ্যাঁ, ভিডিও তো হচ্ছে। এখন ধরেন আমি এক্স এবং ওয়াই এই দুটোর ভিতরে ভ্যালু রাখবো। ধরেন এই যে দিস লিস্টের 3 নম্বর পজিশনে যে আছে তাকে আপনি আপনার এই এক্স এর ভিতরে ভ্যালুটা দিয়ে দেবো এবং ওয়াই এর ভিতরে এই 5 নম্বর পজিশনে যে আছে তাকে দিলাম। আগে সিলেক্ট করতে হয়, দিয়ে কন্ট্রোল এক্স টিপলে চলে যায়, মানে কাট হয়ে যায়। এই যে এটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল এক্স দিলে কাট করে নিয়ে আসে। কন্ট্রোল ভি দিয়ে যেখানে আপনার দরকার সেখানে প্রেস করবেন। হুম। এখন আমরা চাই এক্স আর ওয়াই যোগ করে যেটা হয় সেটাকে আবার জেড এর ভিতরে রাখবো। কার ভিতরে? জেড এর ভিতরে এক্স প্লাস ওয়াই। এখন যদি আমরা জেড প্রিন্ট করি তাহলে কত আসবে, এটা হলো কোশ্চেন। হ্যাঁ, তাহলে কত? দিস লিস্টের 3 নম্বর পজিশনে কত আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই 3 মানে কত, কোন নম্বর পজিশন? হ্যাঁ, আর 5 মানে? 5 মানে 5 নম্বর পজিশন, 5 মানে 6 নম্বর পজিশন। এই গড়বড় লাগাইতেছেন কেন? দিস লিস্টের 3 নম্বর পজিশন, তাহলে 0 1 2 3, এই যে 9। আর যদি 5 হয় তাহলে 0 1 5, এই 5। আচ্ছা, হ্যাঁ, 5 নম্বর পজিশন। এখন বলেন এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু কত? এটা আপনি জানেন, আপনাকে এতক্ষণ ধরে শিখালাম কি? হ্যাঁ, তো আপনাকে আমি কি এমনি এমনি বলছি নাকি পজিশন সহ বলছি? যে দেখেন এক্স আর ওয়াই এর ভ্যালু কত আসবে, একবার আসবে 9 এক্স এর ভ্যালু, আর ওয়াই এর ভ্যালু হবে 5, কারণ এটা 5 নম্বর পজিশন। যোগ করলে 9 আর 5 যোগ করলে কত হয়? এই যে 9 আর 5, 9 আর 5 14। এখন কি বুঝছেন ব্যাপারটা? ধরেন আপনার এখানে 50 দিয়ে দিলাম, সমস্যা আছে? এখানে কি ভ্যালু আছে ওটা ম্যাটার করে না। আমি বলছি এক্স এর ভিতরে কত যাবে, দিস লিস্টের 3 নম্বর পজিশনে যে ভ্যালুটা আছে সেটা। তাহলে 0 1 2 3, তাহলে 9 হচ্ছে 3 নম্বর পজিশনে, তাহলে 9 যাবে এক্স এর ভিতরে। এবার বলতেছে দিস লিস্টে 5 নম্বর পজিশনে যেটা আছে সেই ভ্যালুটা যাবে, তাহলে 0 1 2 3 4 5, তার মানে 50 যাবে ওয়াই এর ভিতরে। এই যে 9 আর 50 59। বুঝছেন ব্যাপার? হ্যাঁ, এখন এই 5 আর ওই 5-এ আপনি তো গড়বড় লাগাই ফেলতেছেন, এই জন্য 50 দিছি। ওটা তো ভ্যালুর 5, আর এটা হচ্ছে পজিশনের 5। তাহলে 0 1 2 3 4 5, 5 নম্বর পজিশনে এখন যার যেটা পাবো সেটা হবে ওয়াই এর ভ্যালু, তাহলে 50 হবে ওয়াই এর ভ্যালু।
এখন ওখানে 5 থাক আর 0 থাক আর যাই থাক, ঠিক আছে? আচ্ছা। তো এই তো এভাবে করে কাজ করেন। এটা একটু কঠিন জিনিস, এটা একটু ভালো মতো বুঝে পুরো- এখন বলেন এটা আউটপুট কত আসবে, জেড এর কত আসবে? জেড এর ভ্যালু 59 আসবে এখন। এখন দেখেন আমি কিন্তু ইন্ডেক্স চেঞ্জ করে দিছি, পজিশন চেঞ্জ করে দিছি। শিওর আপনি 63? আপনি না বললেন আপনি অনেক ক্লিয়ার, অনেক সহজ জিনিস। 43 আসবে।